হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা জব অ্যাসপিরেন্টসদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা তোমাদেরকে এই ভিডিওতে এমন 6টা সরকারি চাকরির খবর বলবো যেগুলো জুন মাসেই তোমাদের ইলেকশন ফেজ, যেটা 4 জুন, তারপরই আস্তে আস্তে তোমরা দেখবে যে এই 6টা সরকারি চাকরির নোটিশ কিন্তু বেরোচ্ছে। এটা বেরোবেই, ইট ইজ কনফার্মড নিউজ। তাই তোমরা নিজেদেরকে তৈরি করো। আমরা এখনই বলে দেব কোন কোন পোস্ট বেরোবে, তার জন্য কোয়ালিফিকেশন কি কি থাকবে, কি কি পরীক্ষা হবে, কি কি সাবজেক্ট থাকবে। তোমরা সবগুলো মনে রাখবে। ত্রিপুরাতে পোস্টিং প্লাস আগরতলাতে বসে তোমরা চাকরিগুলোর প্রসেসে, রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা অংশগ্রহণ করতে পারবে। তাই এই চাকরিগুলো তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়, আর তোমরা যাতে এখন থেকেই যাতে প্রিপারেশন নিতে পারো, তার জন্য কিন্তু আমরা তোমাদের আগে থেকেই জানিয়ে দিচ্ছি। ভিডিওটা তোমরা সবার সাথে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন মানে চাকরি প্রত্যাশীরা আছে বা সরকারি চাকরি খুঁজছে বা বিভিন্ন প্রাইভেট ফিক্সড পে কন্ট্রাকচুয়াল চাকরি যারা করছে, ওদের সাথেও এই ভিডিওটা তোমরা শেয়ার করো, সবাই যাতে এই চাকরিগুলোর জন্য প্রিপারেশন নিতে পারে। কারণ এইবার কিন্তু একটা ভালো ভ্যাকেন্সি আসার কিন্তু কথা, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু শেয়ার করে দিও। মনে রাখবে এখানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক প্লাস রিজার্ভ ব্যাংকের চাকরির কথা বলবো। তোমরা সবাই জানো রিজার্ভ ব্যাংকের কিন্তু অফিস কিন্তু আগরতলাতে আছে, তার জন্য আমরা এগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো সরকারি চাকরি এক্সাম সেন্টার প্লাস পোস্টিং দুটোই কিন্তু ত্রিপুরাতে, আর এক্সাম সেন্টার হবে তোমাদের আগরতলাতে। বেসিক কোয়ালিফিকেশন সবগুলোতে হচ্ছে গ্র্যাজুয়েট, কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। তাই এটা সুবর্ণ সুযোগ, তোমাদের কাউর যাতে মিস না হয়। ম্যাক্সিমাম তোমরা শেয়ার করো, ঠিক আছে? ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা এসপিরেন্ট যাতে এটার খবরটা জানে। আমাদের এই ভিডিও দেখে যদি একজনও চাকরি পায়, তাহলেই কিন্তু আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য কিন্তু সার্থক, ঠিক আছে? ম্যাক্সিমাম শেয়ার তোমরা করে দিও, ঠিক আছে? চলো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যারা বিভিন্ন সরকারি চাকরি খুঁজছো বা রেগুলার তোমাদের চাকরির ইনফরমেশন লাগবে ত্রিপুরার, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যাদের মানে তোমাদের যাদের ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো তোমাদের যাদের এডুকেশনাল নিউজ, লেটেস্ট ট্রেন্ডিং টপিকস নিয়ে ডিটেলসে ইজি ভাষায় জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের তোমাদের বিভিন্ন সরকারি চাকরি যেগুলো বেরিয়েছে আগামী দিনে, যেগুলোর পরীক্ষা হবে, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের ফুল লেংথ মক টেস্ট প্লাস কমপ্লিট নোটস, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, এসএসসি রেলওয়েজ, ব্যাংকিং, এসএসসি সিএইচএসএল, সিজিএল রেলওয়েজের, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি আপকামিং যে ভ্যাকেন্সিগুলো সবগুলোর জন্য, ব্যাংকিং সবগুলো পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন পড়বে, একদম ডিটেলসে দেওয়া, ডিটেলস প্লাস এমসিকিউ ইনক্লুড করা নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তো একটা একটা করে বলছি। প্রথম চাকরি যেটা আসবে জুন মাসে বা ম্যাক্সিমাম জুলাই মাসের মধ্যে, যেটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য গোল্ডেন অপরচুনিটি, প্রথম চাকরিটা তোমাদের বেরোবে ফ্রম দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই, যেটা নোটিফিকেশনটা আসবে ফ্রম দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ড মুম্বাই, ঠিক আছে? এখানে কিসের জন্য, কোন পোস্টের জন্য রিক্রুটমেন্টের একটা বেরোবে, এখানে আসবে গ্রুপ বি লেভেলের অফিসার পোস্টে, ঠিক আছে? গ্রুপ বি বা গ্রেড বি লেভেলের অফিসার পোস্টে এটা আসবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রেড বি অফিসার পোস্ট। ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, মানে ইন দ্য কম্পিটিটিভ সিনারিও, মানে কম্পিটিটিভ এক্সামের যে সিনটা আছে ওটার মধ্যে সবচেয়ে টাফেস্ট এক্সামের মধ্যেও পড়ে না, তোমরা বলতে পারো মিডিয়াম লেভেলের এক্সামস এর মধ্যে পড়ে। কমপ্লিটলি মনে রাখবে আরবিআই গ্রেড বি এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন হয়। কারেন্ট অ্যাফেয়ার্সে সবচেয়ে বেশি স্ট্রেস দেওয়া হয় ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস প্লাস ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সে। তাই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়বে, বুঝতে পেরেছো?
সো মনে রাখবে একটা বেরোবে জেনারেল আরবিআই গ্রেড বি অফিসার, আরেকটা বেরোবে আরবিআই গ্রেড বি অফিসার ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিসি রিসার্চ। ঠিক আছে, এখানে ত্রিপুরাতে যেহেতু আরবিআই এর অফিস আছে আর নতুন অফিস যেহেতু ওনারা করছেন, ঠিক আছে, সার্কিট হাউসে ওনাদের নতুন অফিসটা হবে আগরতলাতে, তাই ইউ ক্যান নট মিস দিস অপরচুনিটি, ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ। এগুলো হচ্ছে এমন চাকরি যেগুলো পেলে তোমাদের পেছনে ফিরে আর তাকাতে হবে না বা কোনোদিন আফসোস হবে না যে আমরা ওই চাকরিটা পেলাম না বা ওইটা পেলাম না। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট জব ইন দ্য মার্কেট। ঠিক আছে, দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি কি চাওয়া হবে যখন এটা বেরোবে। গ্রেড বি জেনারেল অফিসার্স ইন আরবিআই, মিনিমাম 60% মার্কস লাগবে ফর জেনারেল ক্যাটাগরি আর 50% ইন কেস অফ SC ST আর ডিসেবিলিটিস, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস or an equivalent grade in bachelor's degree as well as in 12th or diploma equivalent and 10th standard examination। তোমাদের মাধ্যমিকের পরে ডিপ্লোমা প্লাস ডিগ্রি হতে হবে, মনে রাখবে ডিগ্রিতে 60% তোমাদের মার্কস লাগবে, 12-এ বা ডিপ্লোমাতে 60% মার্কস লাগবে, মাধ্যমিকে 60% তোমাদের মার্কস লাগবে। যাদের মাধ্যমিক আছে, 12 আছে, ডিগ্রি আছে, সবগুলো স্টেজে তোমাদের 60% মার্কস লাগবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশার হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার এক্সাম সেন্টার হবে আগরতলাতে। ঠিক আছে, নেক্সট বেরোবে অফিসার্স ইন গ্রেড বি ডিআর ডিইপিআর, মাস্টার্স ডিগ্রি লাগবে, একটু আগে যে বললাম ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিসি রিসার্চ। মাস্টার্স ডিগ্রি লাগবে ইন ইকোনমিক্স বা ইকোনোমেট্রিক্স বা কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স বা ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স বা ইন্টিগ্রেটেড ইকোনমিক্স কোর্স করা থাকতে হবে তোমাদের, অর ফিনান্সের কোর্স উইথ মিনিমাম 55% মার্কস অন ইকুইভ্যালেন্ট গ্রেড ইন এগ্রিগেট অফ অল সেমিস্টার্স অর ইয়ার্স ফ্রম এ রিকগনাইজড ইন্ডিয়ান অর ফরেন ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এখানে ইকোনমিক্সের মাস্টার ডিগ্রি তোমাদের লাগবে বা ম্যাথামেটিক্যাল ইকোনমিক্সের মাস্টার ডিগ্রি লাগবে, যেহেতু ইট ইজ আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিসি রিসার্চ। আরেকটা বেরোবে অফিসার্স ইন গ্রেড বি ডিএসআইএম, এটার জন্য তোমাদের লাগবে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স আর মানে যে ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স ওই রিলেটেড তোমাদের ফিল্ডে তোমাদের কি লাগবে, এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। তবে আমরা তোমাদের বলে দেই, তোমরা যেটার জন্য চেষ্টা করবে মেইনলি বিং অ্যান অ্যাসপিরেন্ট অফ ত্রিপুরা, তোমরা চেষ্টা করবে এটার জন্য আরবিআই গ্রেড বি জেনারেল অফিসার বা জেনারেলিস্ট অফিসার ইন আরবিআই গ্রেড বি ক্যাডার। ঠিক আছে, এটার জন্য চেষ্টা করবে। আর এটা এক্সামটা সত্যি খুব কঠিন, কিন্তু আমরা তোমাদের আগের থেকে জানাচ্ছি, মনে রাখবে কমপ্লিটলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কিন্তু কোশ্চেন হয়। এখানে 2 লেভেলের পরীক্ষা হবে, ফার্স্ট লেভেলটাও মানে মোটামুটি মিডিয়াম লেভেলের, সেকেন্ড লেভেলটা কিন্তু একটু টাফ হয়। তাই ইউ হ্যাভ টু প্রিপেয়ার, উইদাউট প্রিপারেশন সব পরীক্ষায় কিন্তু কঠিন লাগবে, যদি প্রিপারেশন নাও সব পরীক্ষায় কিন্তু ইজি। সো এই বাম্পার চাকরিটা তোমাদের জন্য আসতে চলেছে আগামী দিনে। মনে রাখবে এটা আরবিআই গ্রেড বি অফিসার, এটা জুন জুলাই মাসের মধ্যেই নোটিফিকেশন চলে আসবে। ইট ইজ কনফার্মড নিউজ, আমরা কনফার্ম নিউজ নিয়ে কিন্তু কথা বলি, ঠিক আছে, খবর নিয়েই আমরা তোমাদের সমস্ত কিছু জানাই। দেখে রাখো, এটা যখন বেরোবে এজ লিমিট 21 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে, জেনারেল বা ওবিসিদের জন্য 850 প্লাস 18% জিএসটি, ঠিক আছে, অলমোস্ট 900 রুপিসের মতো। অ্যাপ্লিকেশন ফি ফর ST SC পার্সনস উইথ ডিসেবিলিটিস বা এক্স সার্ভিসম্যান 100 টাকা প্লাস 18% তোমাদের জিএসটি, তো 100 তোমাদের 18-19 এমন টাকা তোমাদের দিতে হবে। বাকি যারা ক্যাটাগরি আছো তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস, মনে রাখবে অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই এর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপের সময় তোমরা দিতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস কি কি হবে দেখে নাও। দ্য হোল আরবিআই গ্রেড বি সিলেকশন প্রসেস 2024 হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 phases, 3টা ফেজে ওনারা কমপ্লিট সিলেকশন প্রসেসটাকে ওনারা ডিভাইড করেছেন। ফেজ 1-এ থাকবে তোমাদের অনলাইন মোডের পরীক্ষা, 120 মিনিটের, নেগেটিভ মার্কিং থাকবে 1/4 মার্ক বা 0.25 মার্ক অন ইচ রং আনসার। ম্যাক্সিমাম অ্যাটেম্প তোমরা এই পরীক্ষা দিতে পারবে 6টা অ্যাটেম্প দিতে পারবে ইউআর বা জেনারেল ক্যাটাগরিদের জন্য, ঠিক আছে, আর ST SC বা বাকি ক্যাটাগরিদের জন্য আরো বেশি। ঠিক আছে, অ্যাটেম্পস নিয়ে আমরা বললাম না, আমরা চাই তোমরা সবাই ফার্স্ট অ্যাটেম্পটেই পেয়ে যাও। ফেজ 1-এর অনলাইন এক্সামটা শেষ হয়ে গেলে ফেজ 2 পরীক্ষা তোমাদের দিতে হবে। ঠিক আছে, ফেজ 2-তে আসবে মানে ফেজ 2-তে পেপার 1-এ আসবে ইকোনমিক এন্ড সোশ্যাল ইস্যুস, পেপার 2-তে আসবে ইংলিশ, পেপার 3-তে আসবে ফিনান্স এন্ড ম্যানেজমেন্ট। তারপর তোমাদের ইন্টারভিউ হবে 75 মার্কস। ইন্টারভিউর আগে তোমাদের একটা সাইকোমেট্রিক টেস্ট হবে। ঠিক আছে, এটা দেখে রাখো। আরবিআই গ্রেড বি ফেজ 1-এর এক্সামে তোমাদের সিলেবাস কি কি থাকবে দেখে রাখো। 120 মিনিটের পরীক্ষা, ঠিক আছে,
200 কোশ্চেন্স থাকবে, 200টা কোশ্চেন থাকবে, একটা ঠিক আনসার করলে 1 মার্ক, 4টা সেকশন থাকবে, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর রিজনিং। The total marks for the exam is 200. The candidates have 120 minutes to complete it. There is a negative marking of 0.25 marks for each wrong answer, যেটা আমরা তোমাদের বললাম। মনে রাখবে এক্সপেক্টেড ভ্যাকেন্সিস মানে কতটা ভ্যাকেন্সি আসতে পারে এই বছর, 200 থেকে 250টা ভ্যাকেন্সি আসতে পারে। এক্সাম মে বি কন্ডাক্টেড, এক্সাম মে বি কন্ডাক্টেড ইন অগাস্ট বা সেপ্টেম্বর। এটা হচ্ছে নোটিফিকেশন মে বি আউট ইন জুন বা জুলাই। এক্সাম এটার কন্ডাক্ট করা হবে অগাস্ট বা সেপ্টেম্বরে। অবশ্যই এটা কনফার্ম নিউজ, যেহেতু 200-250 ভ্যাকেন্সি, ত্রিপুরার জন্য কোনো পোস্ট নেই, এটা হতেই পারে না। তাই মেক ইউজ অফ দিস অপরচুনিটি। তোমরা কিন্তু মিস করো না। কঠিন পরীক্ষা বলে কিন্তু বোর্ড দেবো না, বসে থাকবো, ওই রকম বললে কিন্তু হবে না। এমন অনেক স্টুডেন্ট আছে আমাদের চেনা, কঠিন বলে প্রিপারেশন নিয়েছে, কিন্তু যখন দিয়েছে তখন দেখেছে কাট অফ কমে গেছে, ওরাই ক্লিয়ার করে নিয়েছে। যেমন আমরা একটা এক্সাম্পল বলি, RRBর কিছুদিন আগে NTPC নিয়েছিল, এমনই একটা স্টুডেন্ট আছে, ঠিক আছে, যার পোস্টিং এখন শিলচর। আমাদেরকে মানে আমাদের চ্যানেল ফলো করে আমাদেরকে জানিয়েছে যে কঠিন ভেবে পরীক্ষা দেয়নি অনেক কিছু, তবে RRB NTPCর সময়ও এই ভয়টাই পেয়েছিল যে ওর হয়তো কাট অফটাই ক্লিয়ার হবে না, কিন্তু লাস্টে দেখেছে যে না, যেভাবে হোক পেয়ে গেছে এটা। সো কোনটা কার ভাগ্যে লেখা কেউ কিন্তু তোমরা বলতে পারো না। যা যা নিজেদের এডুকেশনাল কোয়ালিফিকেশনে ম্যাচ করে, যা যা আগরতলাতে সেন্টার পরীক্ষা হয়, যেগুলোর অপরচুনিটি তোমাদের জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম আসে, সবগুলো তোমরা পরীক্ষা দাও, হোক না হোক। এখানে তো এমন না যে না হলে তোমরা আর পরীক্ষা দিতে পারবে না, জাস্ট পরীক্ষাটা দাও। এটা যখন ভ্যাকেন্সিটা বেরোবে আমরা তোমাদের সবচেয়ে প্রথম জানাবো। দেন তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করতে ভুলো না, সমস্ত নোটিফিকেশন আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা এটার জন্য প্রিপারেশন নাও। মনে রাখবে RBI গ্রেড বি অফিসার সিলেবাসটা দেখে নাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ো, অবশ্যই তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো সেকেন্ড জব মনে রাখবে, এই সেকেন্ড জবের মধ্যেই অনেকগুলো পোস্ট, তার জন্য টোটালি হচ্ছে ছটা চাকরি যেটা আসবে। কি কি আছে সেকেন্ড জব সেকশনে দেখো। IBPS মানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড পার্সোনাল সিলেকশন থেকে কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এক্সাম ক্যালেন্ডার মানে কোন ডেটে কোন এক্সাম হবে 2024-25 সেশনে, ওটা কিন্তু অলরেডি ওনারা বলে দিয়েছেন। দেখো কি লিখেছে, RRB CRP মানে কমন রিক্রুটমেন্ট প্রসেস, রিজিওনাল রিক্রুটমেন্ট বোর্ডস 13, অফিস অ্যাসিস্ট্যান্ট আর কমন রিক্রুটমেন্ট প্রসেস রিজিওনাল রিক্রুটমেন্ট বোর্ড 13 অফিসার। একটা হচ্ছে অফিসার্স পোস্টে নিয়োগ হবে, অফিসার্স পোস্টে তোমাদের আছে অফিসার স্কেল 1, স্কেল 2 আর স্কেল 3, ঠিক আছে। তেমনি অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টেও কিন্তু নিয়োগের একসাথেই জুন মাসেই, এটা কনফার্ম জুন মাসে বিজ্ঞপ্তিটা বেরোবে ওয়ান্স দ্য ইলেকশন ফেজ ইজ ওভার। দেখে রাখো, ওনারা কিন্তু অলরেডি ওনাদের এক্সাম ক্যালেন্ডারে বলে দিয়েছে প্রিলিমস এক্সাম হবে অফিস অ্যাসিস্ট্যান্ট আর অফিসার স্কেল 1 মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রামীণ ব্যাংকে। ত্রিপুরার গ্রামীণ ব্যাংকের জন্য অনেক পোস্ট থাকবে। অফিস অ্যাসিস্ট্যান্ট আর অফিসার স্কেল 1 এর জন্য প্রিলিমিনারি এক্সাম হবে 3/8/2024, ঠিক আছে, মানে 3rd অগাস্ট 2024, 4th অগাস্ট 2024, 10th অগাস্ট 2024, 17ই অগাস্ট 2024 আর 18ই অগাস্ট 2024। আর সিঙ্গেল এক্সামিনেশন, কারণ অফিসার স্কেল 2 আর স্কেল 3 শুধু মানে স্কেল 3 তে রিক্রুটমেন্টের জন্য শুধু একটা পরীক্ষা হয়। অফিস অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অফিসার স্কেল 1 এর জন্য শুধু প্রিলিমিনারি মেইনস এক্সাম হয়, ঠিক আছে, মানে লিখিত পরীক্ষার কথা বলছি। বা মনে রাখবে এগুলো কিন্তু অনলাইন কম্পিউটার বেসড এক্সাম, ইভেন কি RBI গ্রেড বি অফিসারটাও। সো এখানে এটাই বলেছে যে অফিসার স্কেল 2 স্কেল 3 তে বেরোবে, ওটার মানে পরীক্ষা হবে একটা পরীক্ষা, এটা হবে 29 সেপ্টেম্বর 2024। আর মেইন এক্সাম হবে এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট আর অফিসার স্কেল 1 এর মেইন এক্সাম হবে, অফিসার স্কেল 1 এর হবে 29 সেপ্টেম্বর 2024, অফিস অ্যাসিস্ট্যান্টের মেইন এক্সাম হবে 6 অক্টোবর 2024। সো এটা হতেই পারে না যে জুনের মধ্যে এটা বেরোবে না, ম্যাক্সিমাম বাই জুলাই ফার্স্ট উইক এটা অবশ্যই বেরোবে। একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট বেরোতে যাচ্ছে ফ্রম দ্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিন্তু সবচেয়ে বেশি পোস্ট তোমাদের থাকবে, ঠিক আছে, প্রচুর পোস্ট। দেখো এখানে লেখাও আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য আসবে প্রচুর পোস্ট। IBPS RRB অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা প্রবেশনারি অফিসার পোস্টও কিন্তু এটাকে ইকুইভ্যালেন্ট পোস্ট, ঠিক আছে। তোমরা বলতে পারো এই যে অফিসার স্কেল 1 এটা তোমরা PO বলতে পারো বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও তোমরা বলতে পারো। অফিসার স্কেল 2 স্কেল 3 এটা হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক জিনিসগুলোতে তোমাদের ডিগ্রি থাকলেই তোমরা কিন্তু অফিসার স্কেল 2 স্কেল 3 তে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিং অ্যান অ্যাসপিরেন্ট অফ ত্রিপুরা, যেহেতু ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য তোমরা টার্গেট করে অ্যাপ্লাই করবে, তার জন্য প্রিপেয়ার ফর অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক আর অফিসার স্কেল 1। গ্রামীণ ব্যাংকে কিন্তু হিউজ ভ্যাকেন্সি থাকবে এই বছর, এক্ষুনি তোমরা প্রিপেয়ার করো, ঠিক আছে, নিজেদেরকে সেইভাবে তৈরি করো।
কি কি পোস্ট থাকবে দেখে নাও। অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসার স্কেল 1 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা পিও, প্রফেশনারি অফিসার, ল অফিসার থাকবে গ্রেড 2 তে, অফিসার গ্রেড 3, মার্কেটিং ম্যানেজার, ব্যাংকিং অফিসার স্কেল 2, ল অফিসার গ্রেড 2, আইটি অফিসার গ্রেড 2, ট্রেজারি ম্যানেজার, এগ্রিকালচার অফিসার গ্রেড 2, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গ্রেড 2। তোমরা জাস্ট এই দুটোর জন্য প্রিপারেশন নেবে, অফিস অ্যাসিস্ট্যান্ট আর অফিসার স্কেল 1 ফর দ্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট ইন 2024। এটা কিন্তু হিউজ রিক্রুটমেন্ট প্রত্যেক বছর, আর এই বছর কিন্তু এটাই হবে একমাত্র ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রিক্রুটমেন্ট, আর কিন্তু বেরোবে না। কি কি এক্সাম হবে দেখে নাও, একটু আগে অলরেডি বলেছি। অফিসার স্কেল 1 এর জন্য প্রিলিমস মেইনস ইন্টারভিউ, অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের জন্য প্রিলিমস আর মেইনস, বুঝতে পেরেছো। অফিসার স্কেল 1 বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা পিওর জন্য প্রিলিমস পরীক্ষা হবে, মেইনস পরীক্ষা হবে, সবগুলো তোমরা আগরতলার বিভিন্ন অনলাইন কম্পিউটার সেন্টারে আগরতলাতেই পরীক্ষা হবে। এটা কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের মতো কিন্তু আসামে নিয়ে পরীক্ষা হবে না, সবগুলো পরীক্ষা আগরতলাতেই হবে, বিভিন্ন সেন্টারে বিভিন্ন ডেটে তোমাদের পরীক্ষা হবে। অফিসার স্কেল 1 এর জন্য প্রিলিমস হবে, মেইনস হবে, ইন্টারভিউ হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের জন্য তোমাদের প্রিলিমস এক্সাম হবে আর মেইনস এক্সাম হবে, দেয়ার ইজ নো ইন্টারভিউ। অফিসার স্কেল 2 আর স্কেল 3 এর জন্য একটা এক্সাম আর ইন্টারভিউ তোমাদের হবে, বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট ডেটস তোমরা দেখে নাও। প্রিলিমস এক্সাম যেটা অলরেডি আমরা তোমাদের বললাম, এই যে ক্যালেন্ডারটা এটাই এখানে লেখা, দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন উইল কন্ডাক্ট দ্য আইবিপিএস আরআরবি রিক্রুটমেন্ট 2024 for office assistant clerk, officer scale PO and officer scale 2 and 3 posts. The IBPS has released the IBPS calendar as per the exam schedule. The IBPS RRB exam date 2024 is as follows. IBPS RRB office assistant and officer scale 1 prelims exam hobe 3rd, 4th, 10th and 17th and 18th of August 2024. IBPS RRB officer scale 1 mains exam officer scale 2 and 3 will be held on 29th September 2024. IBPS RRB clerk mains মানে অফিস অ্যাসিস্ট্যান্ট মেইনস এক্সাম হবে 6 অক্টোবর 2024। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখন থেকে তোমরা প্রিপারেশন নাও। বয়সের ক্রাইটেরিয়া কি আর অ্যাপ্লিকেশন ফিস কি কি লাগবে যখনই বেরোবে এটা দেখে নাও, কিছুদিন পরেই বেরোবে, ডোন্ট বি লেট, এখন থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। অফিসার স্কেল 3 তে অ্যাপ্লাই করতে তোমাদের মিনিমাম 21 ইয়ার্স হতে হবে আর ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে এইজ রিল্যাক্সেশন আছে, কিন্তু যারা এসটি এসসি ওবিসি আছো অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস এইজ রিল্যাক্সেশন কিন্তু আছে, ওটার নোটিফিকেশন ডিটেইলস বেরোলে তোমরা দেখে নিও। অফিসার স্কেল 2 তে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স হতে হবে অবশ্যই 21 বছর থেকে 32 বছর। অফিসার স্কেল 1 এ অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স অবশ্যই হতে হবে 18 বছর থেকে 30 বছর। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে তোমাদের অবশ্যই 18 বছর থেকে 30 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। অ্যাপ্লিকেশন ফি কি কি লাগবে দেখে নাও। জেনারেল, ওবিসি বা ইকোনমিক্যালি উইকার সেকশন তোমরা যারা আছো তোমাদের জন্য লাগবে 850 টাকা। এসটি এসসি পার্সন উইথ ডিসেবিলিটিস বা এক্স সার্ভিসম্যান তোমাদের জন্য লাগবে 175 টাকা, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেটিএম, ইউপিআই এর মাধ্যমে তোমরা এটা পেমেন্ট করতে পারবে ওয়াইল ফিলিং আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, বুঝতে পেরেছো। সো সিলেবাস দেখে রাখো, এ কম্পোজিট টাইম, ঠিক আছে, এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের সিলেবাসটা। অফিস অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমরা জাস্ট প্রিলিমসের সিলেবাসটা দেখাচ্ছি, আগে প্রিলিমসের জন্য তোমরা প্রিপারেশন নাও। দেখো আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট প্রিলিমস যে হবে, রিজনিং থাকবে, ইংলিশ আর হিন্দিতে কোশ্চেন হবে 40টা কোশ্চেন 40 মার্ক। আর কি থাকবে, নিউমারিক্যাল এবিলিটি, ইংলিশ বা হিন্দিতে কোশ্চেন হবে 40টা কোশ্চেন 40 মার্ক। টোটালটার জন্য টাইম থাকবে অনলি 45 মিনিটস। টোটাল হচ্ছে 80 মার্ক, 80টা কোশ্চেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 1 বা পি ওর এক্সাম প্যাটার্ন কি হবে প্রিলিমসে। রিজনিং থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক, নিউমারিক্যাল এবিলিটি থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক, 45 মিনিট, 80 মার্কের পরীক্ষা তোমাদের এখানে হচ্ছে। প্রিলিমসটা ক্লিয়ার করলে তারপর মেইনস, তারপর অফিসার স্কেল 1 এ ইন্টারভিউ, কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু অনলি প্রিলিমস আর মেইনস পরীক্ষা তোমাদের হবে, ঠিক আছে। স্কেল 2 আর স্কেল 3 তে অনলি একটা লিখিত পরীক্ষা হবে আর ইন্টারভিউ হবে। সিলেবাসগুলো তোমরা দেখে নাও। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার, রিজনিং থাকবে, অ্যাপটিটিউড থাকবে, ডেটা ইন্টারপ্রিটেশনের পেপার থাকবে, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা পেপার থাকবে, কম্পিউটার নলেজের একটা পেপার থাকবে। তেমনি ভাবে অফিসার স্কেল 2 স্পেশালিস্ট ক্যাডারের জন্য রিজনিং থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ডেটা ইন্টারপ্রিটেশন পেপার থাকবে, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ হিন্দি, কম্পিউটার নলেজ, প্রফেশনাল নলেজের পেপার থাকবে। এগুলো তোমরা দেখে নাও, জাস্ট আমরা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট তুলে তুলে নিয়ে নিতে পারো। তেমনি ভাবে অফিসার স্কেল 3 এর জন্য মানে একটাই এক্সাম মনে রাখবে, এই অফিসার স্কেল 2 আর স্কেল 3 এর জন্য কি কি থাকবে দেখো। অফিসার স্কেল 3 তে রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ডেটা ইন্টারপ্রিটেশন, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ আর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, 200 মার্কের পরীক্ষা প্রত্যেকটাতে। আর মানে তোমাদের অফিসার স্কেল 2 স্পেশালিস্ট ক্যাডারে 2 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা, অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসারের 2 ঘন্টার পরীক্ষা, অফিসার স্কেল 3 তে 2 ঘন্টার পরীক্ষা, সবগুলো 200 মার্কের পরীক্ষা তোমাদের হবে। তোমরা শুধু কনসেন্ট্রেট করো অফিস অ্যাসিস্ট্যান্ট আর অফিসার স্কেল 1, ঠিক আছে, বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা পিও, এটাতেই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে হিউজ ভ্যাকেন্সি কিন্তু বেরোবে। সবার মাঝে শেয়ার করো ভিডিওটা, ম্যাক্সিমামকে জানার সুযোগ করে দাও। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নাও।
অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের বেঙ্গলি বা ককবরক অবশ্যই জানা থাকতে হবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে তোমাদের অ্যাপ্লাই করার জন্য। আর কম্পিউটারের ওয়ার্কিং নলেজ অবশ্যই থাকতে হবে। অফিসার স্কেল 1 এর জন্য 50% মার্কস থাকতে হবে, গ্র্যাজুয়েশন হতে হবে। অফিসার স্কেল 2 এর জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে স্কেল 2 আর স্কেল 3 এর জন্য, প্লাস 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্কেল 3 এর জন্য তোমাদের আলাদা, ঠিক আছে। স্কেল 3 এর জন্য, স্কেল 3 হচ্ছে সিনিয়র ম্যানেজার পোস্ট, এখানে তোমাদের যেই স্পেশালিস্টেই স্কেল 3 অফিসার চাওয়া হবে ওই স্পেশালিস্টে তোমাদের ডিগ্রি লাগবে, যেমন ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইস ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট। প্রেফারেন্স দেওয়া হয় ওদেরকে যে সমস্ত ক্যান্ডিডেট, মানে এখানে ম্যাক্সিমাম সেই ক্যান্ডিডেটসের প্রায় যেই সমস্ত ক্যান্ডিডেট যেই স্পেশালাইজেশনে মানে চাওয়া হয়েছে ওই স্পেশালাইজেশনে ডিগ্রি আছে বা কোনো সার্টিফিকেট কোর্স আছে। তাই আমরা তোমাদের বলবো অনলি প্রিপেয়ার ফর অফিসার স্কেল 1 আর অফিস অ্যাসিস্ট্যান্ট স্পেসিফিক্যালি ফর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আইবিপিএস আরআরবি স্কেল 3 তে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 2 তে অ্যাপ্লাই করতে গেলে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। অফিসার স্কেল 1 আর অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কে অ্যাপ্লাই করতে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, অনলি গ্র্যাজুয়েশন। আর পরীক্ষা ক্লিয়ার করলে তোমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ক্লার্ক বা অফিসার বা পিও বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমরা চাকরি পেতে পারো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 6টা লেভেলের মানে পোস্টের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। জুন জুলাই এটা বেরিয়ে যাবে, অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট পরীক্ষা হয়ে যাবে। তোমাদের জয়েনিং কিন্তু এটার কমপ্লিট হয়ে যাবে বাই জানুয়ারি 2025। তাই নিজেদেরকে প্রিপেয়ার করো। আমরা আগে থেকেই তোমাদের জানিয়ে দিলাম, আমরা চাই আমাদের স্টাডি ইউনিয়ন চ্যানেলটা তোমরা যারা ফলো করো আগে থেকে নিজেদেরকে প্রিপেয়ার করে অন্যদের থেকে তোমরা যাতে এক ধাপ যাতে এগিয়ে থাকতে পারো। তাই কিন্তু আমরা প্রবাবল জবস গুলো সবগুলো কিন্তু বলে দিই, মনে রাখবে এগুলো কিন্তু আমরা খবর নিয়ে বলছি ফ্রম দ্য কনসার্ন অথরিটিস। তাই এগুলোর জন্য তোমরা প্রিপারেশন নাও বিফোর ইটস টু লেট। কম্পিটিশন কিন্তু অনেক বেশি, নিজেদেরকে তৈরি করো সেভাবে যাতে এগুলো ফেস করতে পারো ওয়েন এভার দ্য নোটিফিকেশন ইজ আউট, ঠিক আছে। চলো এই ছিল ছোট একটা ভিডিও, আমরা জানিয়ে দিলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সবার মাঝে শেয়ার করো, ম্যাক্সিমাম তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভস কাছের মানুষ যারা আছে যাদের চাকরি দরকার, যারা চাকরি খুঁজছে, চাকরির প্রিপারেশন নিচ্ছে, ওদের মাঝে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমরা প্লিজ শেয়ার করো, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করলে প্রত্যেকটা স্টুডেন্ট প্রিপারেশন নিতে পারবে। ত্রিপুরার সবগুলো স্টুডেন্ট যারা যারা এই মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে ওরা জেনে যেতে পারবে এই খবরটা, অ্যাকর্ডিংলি ওরা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। সবাইকে হেল্প করো, দে উইল অলসো হেল্প ইউ ইন রিটার্ন। ম্যাক্সিমাম তোমরা শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ফুল নোটস প্লাস কমপ্লিট লেন্থ মক টেস্ট ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার, সাপোজ স্টাফ, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং সহ ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।